আচ্ছা বন্ধুরা, দেখুন এই যে ওলকচুর ডাঁটা নিয়ে এসছে বাজার থেকে। এটা দুপুরবেলা দেখাচ্ছি, এই জন্য বিকেলবেলা কালকে রান্না করব। এই ডাঁটাটা আমি এই প্রথম রান্না করব। এই পাতাগুলো আবার বাটা করব, খেতে খুব দারুণ হয়। পাশের এক আমার মামি বলেছে, তাই করছি, কেটে নিচ্ছি। এদিকে পাতাগুলো সব ছাড়িয়ে নিয়ে এই ডাঁটাটা বের করে নিয়েছি। এই যে পাতাগুলো রেখেছি, এগুলো পাতাগুলোকে দিয়ে বাটা করব। পাতাগুলোকে এরম এরম করে ছাড়িয়ে নিচ্ছি। সব পাতাগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে নেব, একটু লোদ লোদে হয়। বাটার রেসিপিও দেখাবো, আর এই ডাটা ওলকচুর ডাটার রেসিপিটাও দেখাবো। আচ্ছা বন্ধুরা, আমি এগুলো ছাড়িয়ে নিই, আর এটা তারপরে আপনাদের মাঝে তুলে ধরবো। বাচ্চা হয়ে গেছে পাতাগুলো সব, এবার ডাটা কাটবো। এই ডান্ডিগুলো সব বাতিল, ডাটাগুলো কেটে ফেলি। এটা কাটতে খুব সুবিধা, খুব ভালো লাগে, একদম নরম, কচকচ করে কেটে ফেলছি। এই ছালগুলো ছাড়িয়ে নিচ্ছি। মোটা ডাটা পেলাম না, মোটা ডাটা পেলে ভালো হতো, একটু লোদ লোদে। এই যে কেটে নিই সব ডাটাগুলো এরকম করে। কাটা হয়ে গেল, ভীষণ লোদ লোদে, হাত লোদ লোদ করছে। এইটুকু হয়েছে, দেখি প্রথম তো ভীষণ হাত লোদ লোদ করছে। এবার ধুয়ে নিয়ে আসি। গুলো সব কেটে ধুয়ে নিয়েছি। এবার একটু সিদ্ধ করে নেবো, মানে ভাপিয়ে নেবো। বেশি জল দেবেন না, আর বেশি সিদ্ধ করবেন না, এটাই আমাকে বলেছে। নাকি বেশি করলে পর গলে যায়। মানে অল্প জল দিয়েছি, তার মধ্যে ডাটাগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার নুন দিয়ে দেবো। নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট খানিক ভাপিয়ে নিলেই হবে। আচ্ছা বন্ধুরা, ওলকচুর ডাঁটাটা আমার হাতে একদম নতুন রেসিপি। আমি এই প্রথম রান্না করছি। আপনারা দেখতে থাকুন আমি কীরকম করি, একদম স্কিপ করবেন না। হ্যাঁ, আমি কীরকমভাবে করছি, কী কী দিয়ে করছি, সেটাই আপনারা দেখতে থাকুন। ভীষণ ভালো হয় খেতে, খুব স্বাদ হয় খেতে, গলাও ধরে না। আর যাদের গলা ধরে তারা একটু তেঁতুল দিয়ে নেবেন। জল থেকে তুলে নিচ্ছি সব। আর আমার নতুন পুরনো বন্ধু সকলকে বলছি অসংখ্য ধন্যবাদ। আমার সাথে পাশে থাকা আর আমাকে কমেন্ট করা, লাইক দেওয়া, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবার একটু মশলা করে নিচ্ছি। ওর মধ্যে দেবো সর্ষে দিয়েছি আগে, তারপরে পোস্ত দিলাম। ওলকচুর ডাঁটার মধ্যে মশলাটা দেবো, সেই মশলাটাই করছি। সর্ষে, পোস্ত, একটু নুন দিয়ে দিলাম, আর কটা কাঁচা লঙ্কা। রেসিপিটা পুরো কাঁচা লঙ্কাই হবে, আমি কাঁচা লঙ্কা দিয়েই করবো। রেসিপিটা দারুণ হয় খেতে। আর 2 কোয়া রসুন দিয়ে দিলাম। এবার জল দিয়ে বেটে নেব। এরমভাবে করবেন, খেতে খুব সুন্দর হয়, দারুণ স্বাদও হয়। আমাকে বলেছে যে খেতে খুব খুব ভালো হয়, খেতে খুব স্বাদ হয়, গলাও ধরে না। আর যদিও বা গলা ধরে তাহলে একটু তেঁতুল দিয়ে দিতে, তাই আমি তেঁতুল দেবো না। টক জাতীয় যে কোনো কিছু দিয়ে দেবেন তাহলেই হবে, কিন্তু আমি দেবো না, আমি এমনিই রান্না করব। দেখি, কচুর শাক তো অনেক খেয়েছি, এবার ওলকচুর ডাঁটাটা রান্না করে খেয়ে দেখি কেমন লাগে। আমি জীবনে এই প্রথমই খাবো, দেখি কেমন লাগে। আচ্ছা, বাটা হয়ে গেল। এবার সর্ষের তেলেই আমি রেসিপিটা করব। সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে, গরম হয়ে গেছে। এবার শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এবার ডাঁটাটা দিয়ে দিলাম। 2টো ডাঁটা তো, খুবই অল্প অল্প করেই করি, ভালো লাগলে পরে তখন না বেশি করে রান্না করব, মানে বেশি ওলকচুর ডাঁটা নেবো, নিয়ে রাখবো। এখন অল্প করে দেখিয়ে দেখি। একটু ভাজা ভাজা হয়ে গেল। এরপর আমি মশলাটা যে করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। আর ওই বাটিতে একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো। আগে মশলাটা মাখিয়ে নিই, ভালো করে কষিয়ে নেব। এরপরে দেবো হলুদ, দেবো নুন, দেবো। সর্ষে পোস্ত দিয়ে তো রান্না খুবই ভালো হয়, সেটা জানেনই আপনারা।
আশা করছি খুব ভালোই হবে খেতে, দারুণ হবে। একটু নুন, একটু হলুদ দিলাম, আবার একটু নুন দিয়ে দেবো, আর কিছুই না। রান্নাটা মোটামুটি হয়ে গেল। এবার কষানো, ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে রান্নাটা হবে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন, কেননা আমি একদম নতুন রান্না করছি। এইরকমইভাবে আপনারা যারা করেননি এরকমভাবে রেঁধে খেয়ে দেখবেন, করে ভালো লাগে। আশা করি খুব স্বাদ লাগবে, খুব ভালো লাগবে। আমি খেয়েও আপনাদের জানাবো, সুন্দর লাগবে খেতে। গন্ধ তো দারুণ বেরিয়েছে, দারুণ সেন্ট বেরিয়েছে। একটু লাস্টের দিকে একটু চিনি দিয়ে দিলাম, এখানে আমি গুড় দিলাম না, আমি চিনি ব্যবহার করলাম। হয়ে গেছে আমার ওল ডাঁটার রেসিপিটা। এবার নামিয়ে নেব। দারুণ সেন্ট বেরিয়েছে বন্ধুরা, খেতেও দুর্দান্ত হবে। এবার ঢেলে নিলাম, ঢেলে নিয়ে এবার ভাত বেড়ে নেবো, বেড়ে নিয়ে আমার কত মাসেকে দেবো। কত মাসে তো খেয়ে বলেছে ভীষণ ভালো হয়েছে, সেটা আপনাদের মাঝে তুলে ধরলাম না। যারা যারা দেখছেন আমার রেসিপিটা তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।